রাত 10টায় মাহফিলে বসে বসে জিমাচ্ছিলাম, ঘুমে ডলে পড়ে যাব এমন সময় হুজুর মাইকে জোর গলায় বললেন, দাঁড়ান। আমি কিছু না বুঝেই দাঁড়িয়ে গেলাম। সবাই আমার দিকে ফিরে খুব প্রশংসা করলো। মাশাআল্লাহ, মারহাবা, বন্যা বয়ে গেল। কি হলো কিছুই বুঝতে পারলাম না। তারপর হুজুর বললেন, আলহামদুলিল্লাহ, মাহফিলের জন্য 5 লাখ টাকা দান করবে এমন একজন ভাই পেলাম। আর কে কে আছেন দাঁড়ান। আমি আজকে মশার সাথে সাক্ষাৎ করছিলাম। আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, তোমরা ময়লা পানিতে ডিম পাড়ো কেন? মশা বলল, কারণ ভালো পানিতে ডিম পারলে মানুষ সিদ্ধ করে খেয়ে নিতে পারে। আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, মশার কোয়েলে তোমরা মরো না কেন? মশা বলল, আমরা যদি মরে যাই তাহলে কোয়েলের ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে। আমি আবারও তাদেরকে প্রশ্ন করলাম, তোমরা মানুষের কানের কাছে এসে জ্ঞান জ্ঞান করো কেন? মশা বলল, কারণ মানুষের পায়ের কাছে কিংবা অন্য কোথায় জ্ঞান জ্ঞান করলে মানুষ শুনতে পায় না, তাই। আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, আমি শুনেছি পুরুষ মশারা নাকি রক্ত খায় না, তাহলে ওরা কি খায়? মশা বলল, পুরুষ মশারা শুধু বউয়ের বোকা খায়। আমি বললাম, মশারা কামড়ালে মানুষের ডেঙ্গু হয় কেন? মশা বলল, মশারা কি শুধু মানুষের রক্ত নিয়েই যাবে? ওদের কিছু দিবে না। মশারা এত স্বার্থপর নয়, তাই মানুষকে ডেঙ্গু উপহার দিয়ে যায়। মশার সাথে সাক্ষাৎ করার পর আমি মশার উপর রিসার্চ করলাম। মশা অনেক ধরনের হয়, যেমন পড়তে বসলে যে মশায় কামড়ায় তারা হলো অশিক্ষিত মশা, খেতে বসলে যে মশা কামড়ায় তারা হলো ক্ষুধার্ত মশা, ঘুমানোর পর যে মশা কামড়ায় তারা হলো কাপুরুষ, জেগে থাকা অবস্থায় যে মশা কামড়ায় তারা সাহসী, মশারির মধ্যে যে মশা কামড়ায় তারা হলো অতিরিক্ত শেষরা, মাঝরাতে যে মশা কামড়ায় তারা হলো সিঙ্গেল, টয়লেটে যে মশা কামড়ায় তারা হলো নির্লজ্জ, দিনের বেলা যে মশা কামড়ায় তারা একটা ছোট লোক। আমার এই ভিডিওটা দেখার সময় আপনাদের যে মশাগুলো ইটালিতে করোনায় আক্রান্ত 93 বছর বয়সী এক বৃদ্ধ লোক সুস্থ হয়েছিলেন। সুস্থ হওয়ার পর তাকে বলা হলো হসপিটালের বিল পরিশোধ করতে, যেখানে একদিনের ভেন্টিলেটর বিল ছিল 5,000 ইউরো, যা বাংলাদেশি টাকায় 5 লক্ষ টাকার উপরে। বৃদ্ধ লোক বিলের কথা শুনে কাঁদতে লাগলেন। ডাক্তাররা তাকে আশ্বস্ত করলেন যেন বিল পেয়ের জন্য কান্না না করে। তিনি বললেন, আমার কান্না বিলের জন্য না, আমি সম্পূর্ণ বিল পরিশোধ করব। আমি বরং কান্না করছি একদিন নিঃশ্বাস নেওয়ার জন্য আমাকে 5,000 পাউন্ড দিতে হচ্ছে। অথচ 93 বছর ধরে আমি সৃষ্টিকর্তার দেয়া সতেজ বাতাসে নিঃশ্বাস নিচ্ছি, যার জন্য আমাকে কখনো পে করতে হয়নি। তাহলে সৃষ্টিকর্তার কাছে আমি কতটা ঋণী। সূরা আর রহমানে বর্ণিত আছে, আল্লাহ পাক বলেন, সুতরাং তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতের অস্বীকার করবে? আল্লাহ পাক আমাদের তার নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। একদিন একটি বিমানে মানসিক পাগলদের বহন করে চিকিৎসার জন্য এক দেশ থেকে অন্য দেশে নিয়ে যাচ্ছিল। পুরো বিমানটিতে পাগলগুলো শব্দ দূষণ করছিল। এতে পাইলটের প্লেন চালাতে খুবই অসুবিধা হচ্ছিল। হঠাৎ করে পাগল বল্টু পাইলটের কেবিনে ঢুকে পড়ল এবং বল্টু পাইলটকে বলল, ভাই তুমি কিভাবে প্লেন চালাও, আমাকে একটু শিখাই দাও। আমি কালকেই একটা প্লেন কিনা নিজে চালাইয়া লং ড্রাইভে যাবো। তখন পাইলট বলল, আচ্ছা ঠিক আছে, কিন্তু একটা শর্ত আছে, আপনি যদি আপনার বন্ধুদের শান্ত করতে পারেন তাহলে আপনাকে শেখাবো। বল্টু বলল, আচ্ছা ঠিক আছে। 10 মিনিট পর প্লেন একদম শান্ত। পাগল বল্টু এসে পাইলটকে বলল, হ্যাঁ ভাই এখন শেখান। পাইলট বলল, ওয়াও, আপনি কিভাবে উনাদের শান্ত করলেন? তখন বল্টু বলল, আমি গিয়া প্লেনের দরজা খুইলা সবাইরে কইলাম, কেউ এখানে শব্দ কইর না, যাও সবাই বাইরে গিয়া খেলো। আমার বিয়ে হয়েছে 7 মাস। কয়েকদিন আগে আমার ওয়াইফ আমাকে জিজ্ঞেস করে, বিয়ের আগে প্রেম করছো? আমি না বললে ও বলে, বলো সমস্যা নাই, এক বয়সে পুলাপান প্রেম করেই, বলো সমস্যা নাই, তুমি কি কোনোদিন কারো প্রেমে পড়ো নাই? তখন আমি সরল মনে আমার স্কুল জীবনের থাকা প্রেমিকার নাম বলি। ওর নাম জান্নাত। কিভাবে প্রেমে পড়েছি, কয়দিন ছিল সব বলি, এবং এসএসসি এক্সামের পর ওর বিয়ে হয়ে যায়। ওই দিন রাত থেকেই শুরু হয় আমার উপর কথা শোনানো। ও রাতে ঘুম ভেঙে দেখে আমি মুভি দেখতেছি। তারপর ও বলল, জান্নাতের সাথে কথা বলো। সকালে ঘুম থেকে উঠলাম, আইসা বলে, এত দেরিতে ঘুম থেকে উঠছো, সারা রাত জান্নাতকে স্বপ্নে দেখছো? এখন আমি যাই বলি, যাই করি, আমাকে সারাদিন জান্নাত জান্নাত করে। গতকাল আমাকে বাসায় আসার সময় চা পাতা আনতে বলেছে, আমি ভুলে গেছি। আসার পর বলে, জান্নাতের কথা ভাবতে ভাবতে ভুলে গেছো? কিছুক্ষণ আগে আমি বারান্দায় বসে আছি। আইসা বলে, তোমার কি মন খারাপ? জান্নাতের কথা কি খুব মনে পড়তেছে? এর কিছুক্ষণ পর আমি কিচেনে গিয়ে তাকে পিছন থেকে জড়িয়ে ধরলাম। উদ্দেশ্য ছিল বলবো, আর এভাবে খুঁটা দিও না, কিন্তু জড়িয়ে ধরতেই
ও বলে এত হ্যাপি কেন, জান্নাতের কথা ভাবতাছ নাকি? ওই দিন আমি এসব না বলার জন্য তাকে খুশি করতে তার পছন্দের একটা মোবাইল আইফোন 14 প্রো ম্যাক্স গিফট করি। গিফট পেয়ে খুশি হয়েছে ঠিকই, কিন্তু বলেছে কিসের খুশিতে গিফট করছো, আজকে জান্নাতের বার্থডে নাকি? ইভেন জান্নাত নাম নিয়ে একটা গানও বানিয়ে ফেলেছে। আমি বাসায় আসলেই জুড়ে জুড়ে গান গায়। ও বাতের মধ্যে 3.5 হাত লম্বা চুল থেকে গা শিউরে উঠলো। নতুন বউ, এখনো তাকে পুরোপুরি বুঝে উঠতে পারিনি। কিছু বলা উচিত হবে কিনা বুঝতেছি না, তবুও সাহস করে বলে ফেললাম, বাতের মধ্যে একটা চুল পাইছি। বউ তখন বলল সরি, আমি বুঝতে পারিনি বলে চুলটা নিয়ে গেল। মনে মনে বললাম মেয়েটা লক্ষ্মী আছে, নিজের ভুল বুঝতে পেরেছে। 1 মিনিট পর বেডরুম থেকে এক গাদা চুল নিয়ে এসে তরকারির মধ্যে চুবিয়ে দিয়ে বলল, এবার ঠিক আছে। আমি হা করে তার দিকে তাকিয়ে থাকলাম। এমন